শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি একটু অন্য রকমের। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সপ্তাহের যে 7টি দিন, একদম রবিবার থেকে শনিবার অবধি, এই 7টি দিনকে কিভাবে আমরা লাকি বানাতে পারি, আজকের ভিডিওর বিষয় এটি। এই 7টি দিনে আমরা 7টি কোড নাম্বার বা সংখ্যা ব্যবহার করতে পারি, যে নম্বরগুলো আমাদের ওই দিনটিকে পজিটিভ করবে, গুড ভাইব্রেশনে ভরিয়ে দেবে এবং নেগেটিভিটি থেকে আমাদেরকে রক্ষা করবে বা নেগেটিভিটি থেকে আমাদের দূরে রাখবে। ফলে ওই দিনটি আমাদের জন্য খুব ভালো কাটবে। অর্থাৎ আপনি যে দিনটিকে লাকি বানাতে চাইছেন, সেই দিনটি আপনার জন্য লাকি হবে। তো কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা, আমি বালিশে লিখে ঘুমিয়ে পড়তাম, এরকম একটা টেকনিক। আর 9বার ইউনিভার্সকে বলতাম সারাদিনে, সেরকম একটা টেকনিক করে, দুটো টেকনিক করে আমার ইচ্ছে পূরণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি খুবই খুশি, খুবই হ্যাপি ফিল করছি। আমি ভাবতেই পারিনি এমন একটা কাজ, সেই কাজটা আমি দুটো টেকনিক করতাম, দুটো টেকনিকের মাধ্যমে পূরণ হয়েছে। আমি ভীষণই খুশি। ইউনিভার্সকে সত্যিই থ্যাংক ইউ জানাবো, আপনাকেও অনেক অনেক থ্যাংক ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রবিবার থেকে শনিবার পর্যন্ত এই যে 7টি দিন, এই 7টি দিনকে আমরা চাইলে লাকি বানাতে পারি, আমাদের ফেভারে রাখতে পারি বা ফেভারে করতে পারি। কিভাবে? 7টি ম্যাজিক্যাল কোড আছে, বা এঞ্জেল নাম্বার বলতে পারেন, বা অ্যাকচুয়াল এটা সিক্রেট কোড বা সিক্রেট কোড বলা হয়, এও এঞ্জেল নাম্বারের মতোই। তো এই কোডগুলি যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এই 7টি দিনকে আমরা আমাদের জন্য লাকি বানাতে পারবো। এটাই হচ্ছে সহজ সরল ভাষায় কথা। এবার প্রত্যেকটা দিনই আমরা আমাদের যে কাজ বলুন, কর্ম বলুন, সেগুলো তো ডেফিনেটলি আমরা করছি বা করব। পাশাপাশি এই সংখ্যাগুলোকে বা এই কোডগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা অনেক পজিটিভ ভাইব্রেশন, গুড ভাইব্রেশনকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে পারবো, বা আমরা গুড ভাইব্রেশনের মধ্যেই থাকবো। যেহেতু আমরা এই কোডগুলো ব্যবহার করছি বা নাম্বারগুলো ব্যবহার করছি, ফলে আমাদের চারপাশের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যে অরা রয়েছে, যে চক্রাসগুলো রয়েছে আমাদের, সেগুলো সব কিন্তু গুড ভাইব্রেশনে ভাইব্রেট করবে, অর্থাৎ পজিটিভ একটা ভাইব্রেশনের মধ্যে থাকবে। এবং আপনারা জানেন যে পজিটিভ ভাইব্রেশন সবসময় আমাদের জন্য প্রয়োজন, পজিটিভ এনার্জি সবসময় আমাদের জন্য প্রয়োজন। তো সেই পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করার জন্যই কিন্তু আমরা বহু টেকনিক, বহু টোটকা, বহু প্রেয়ার, বহু কিছু আমরা করে থাকি। আমি বহু কিছু আপনাদের এই চ্যানেলে দিয়েছি, তার উদ্দেশ্য কিন্তু এই একটাই, যে আপনি পজিটিভিটিকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আজকেও কিন্তু সেই বিষয়টি আমি এই ভিডিওতে বলছি, যে এই যে 7টি নাম্বার রয়েছে, এই 7টি নাম্বার আপনি যখন প্রত্যেক দিন ব্যবহার করবেন, রবিবারের একটি আলাদা নাম্বার, সোমবারের একটি আলাদা নাম্বার, মঙ্গলবারের একটি আলাদা নাম্বার, এইভাবে একেবারে 7টি দিন, মানে রবি থেকে শনি পর্যন্ত প্রত্যেকটা দিনের আলাদা আলাদা এক একটা শক্তিশালী কোড রয়েছে বা নাম্বার রয়েছে, যে নাম্বারগুলি আমরা ব্যবহার করলে আমরা অনেক পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবো। আর পজিটিভিটির মধ্যে আপনি থাকছেন, অর্থাৎ আপনার চারপাশে নেগেটিভিটি নেই বা নেগেটিভ এনার্জি আপনার আশেপাশে আসবে না। কারণ আপনার এনার্জি যখন হাই থাকবে, তখন কোনো নেগেটিভিটি আপনাকে ডমিনেট করতে পারবে না, ফলে আপনার ধারে পাশে কেউ আসবে না। অর্থাৎ সেই দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন। দিনের শেষে আমাদের কর্মানুযায়ী আমরা ফল পাই, এমনি এমনি কিছু পাই না। তো সেই কর্ম থাকবে, পাশাপাশি এটাও আমরা ইউজ করব। তাহলে কি হবে? আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। তো এই 7টি কোড
আমি আপনাদের স্ক্রিনে লিখে দিচ্ছি। সম্ভবত এই বিষয়ে আমি অনেক পুরনো একটা ভিডিও হয়তো বানিয়েছিলাম, ঠিক মনেও পড়ছে না, আবার মনে হচ্ছে যে হ্যাঁ মনে হয় বানিয়েছিলাম। যদি বানিয়ে থাকি, আপনারা যদি সেটা দেখে থাকেন কমেন্টে জানাতে পারেন। আমি ওই মাঝামাঝি আছি যে বানিয়েছিলাম না বানাইনি, এরকম একটা জায়গায় রয়েছি আর কি। তো যাই হোক, এই 7টি কোড আমি স্ক্রিনে আপনাদের লিখে দেব। এই কোডগুলি কি করবেন, আপনারা আপনাদের খাতায় নোট করবেন। সানডে একটা কোড থাকছে, মানডে একটা কোড থাকছে, কোনো কোড 2 অক্ষরের অর্থাৎ 2টো সংখ্যার, কোনো কোড 3টে সংখ্যার। তো যে বারের যে কোডগুলি আপনি লিখলেন, খুব সুন্দরভাবে লিখবেন যেন ভুল না হয়। আমি যা এখানে স্ক্রিনে দেব সেটাকেই কিন্তু লিখবেন, এবং সেটা কিন্তু ঠিকঠাক ভাবে লিখবেন যাতে ভুল কিছু না লেখেন। আমি হয়তো এখানে 47 লিখলাম, আপনি ওটা 46 লিখে বসে আছেন, তাহলে কিন্তু উপকার পাবেন না। তো এটা ঠিকঠাক ভাবে লিখবেন। আমি একবার বলে দিচ্ছি, সানডে 156, মানডে 47, টিউসডে 69, ওয়েডনেসডে 104, থার্সডে 25, ফ্রাইডে 71 and স্যাটারডে 93। এই হলো 7টি বারের 7টি স্যাক্রেড কোড। এই লেখাটা হয়ে গেল। এবার কাজ হচ্ছে কি, আজকে যে বার, সেই বার অনুযায়ী আপনি খাতায় দেখুন যে কোন নম্বরটা লেখা আছে। সেই কোড নাম্বারটা কি করবেন, আপনি আপনার শরীরের বাঁ দিকে এখানে লিখতে পারেন, ঠিক আছে, এখানে 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 লিখতে পারেন। আপনি এরকম জায়গায় ভেতরে পেটে বুকে লিখতে পারেন। আপনি লেফট থাইতে লিখতে পারেন, জাং উরু লিখতে পারেন। আপনি পায়েও লিখতে পারেন, পায়ের তলায়ও লিখতে পারেন। অর্থাৎ পুরো বাঁ দিকের যে কোনো জায়গায় আপনি এই কোড নাম্বারটি লিখবেন। লেখার সময় আপনার যে ইন্টেনশন সেটা থাকবে এই যে আপনি এই যেটা লিখলেন এর দ্বারা সারাদিনে আপনি অনেক পজিটিভ এনার্জি পাচ্ছেন, এবং আপনার আজকে যে কাজগুলি রয়েছে সেই সমস্ত কাজ সুন্দরভাবে আপনি করে ফেলেছেন এবং প্রত্যেকটা কাজে আপনি সফল হয়েছেন। এরকম একটা পজিটিভ ইন্টেনশন মাইন্ডে ক্রিয়েট করে আপনি লিখবেন, সে যেখানেই লিখুন না কেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমাদের নন ডমিনেন্ট বডি পার্টে লিখতে হয়, অপ্রভাবশালী অঙ্গ। তো আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু ডান হাতি, ইন্ডিয়ান বলুন বাংলাদেশি বলুন, ঠিক আছে, আমরা কিন্তু সবাই মোটামুটি ডান হাতি সবাই। এক্সেপশনাল যদি কেউ হয়, ব্যতিক্রম যদি কেউ হয়, তাহলে সে অপোজিট সাইডে লিখবে। ধরুন আমি জন্ম থেকেই লেটু বা ল্যাটা, বাংলা কথায় কেউ কিছু মনে করবেন না, এটা আমরা সাধারণভাবে পরিচিত একটা শব্দ যে ও ল্যাটা বা ও লেটু, মানে ও সব বাঁ হাত দিয়ে করেন, লেফটি যাকে বলা হয়। তেমন যদি কেউ হয় তাহলে সে কিন্তু এই নাম্বারগুলি ডান দিকে লিখবেন, সে কিন্তু বাঁ দিকে লিখবেন না। আবার এইরকম বিষয় যেন না হয় যে ধরুন আমি সবকিছু ডান হাত দিয়ে করি, ক্রিকেট খেলার সময় আমি ব্যাটটা বাঁ হাতে চালাই, ঠিক আছে, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, যেরকম আমরা আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তিনি কিন্তু সবকিছু ডান হাত দিয়ে করেন কিন্তু ব্যাটটা করেন বাঁ হাত দিয়ে। তো এরকম অনেকেই দেখুন খাওয়া দাওয়া সবকিছু করছে ডান হাতে কিন্তু লেখে বাঁ হাতে, তো তারা কিন্তু লেফটি নয়। এখানে কিন্তু গুলিয়ে ফেলবেন না। সব কাজ, যে সব কাজ বাঁ হাত দিয়ে করছে তার বাঁ হাত দিকটাই বেশি জোর, যেরকম আমাদের ডান দিকটা বেশি জোরের, তার বাঁ দিকটাই ওরকম জোরের, এটা বুঝতে হবে। তাহলে বুঝতে হবে যে সে প্রকৃতপক্ষে লেফটি বা ওই লেটু বা ল্যাটা, তাহলে সে কিন্তু সেগুলো ডান দিকে লিখবে। এটা কিন্তু ভালো করে বুঝে নিন। অপোজিট দিকে লিখলে কিন্তু উপকার পাবেন না। আমি ডান হাত দিয়ে সব কাজ করি, আমি ডান দিকে লিখছি, তাহলে উপকার পাবো না, আমাকে বাঁ দিকে লিখতে হবে, যে সাইডটা আমি বেশি ব্যবহার করি না। কেমন? তাহলে এই যে লেখাটা, এই লেখাটা প্রত্যেকদিন লিখতে হবে, এবং লেখাটা যেন ঠিকঠাক ভাবে থাকে। মানে লিখলাম তো ঠিক আছে, তারপর হয়তো পরে গিয়ে দেখছি লেখাটা নেই, মুছে গেছে বা উঠে গেছে, তাহলে কিন্তু আমি উপকার পাবো না। লেখাটা যেন থাকে, এটা অ্যাসিওর করতে হবে, ঠিক আছে, কনফার্ম থাকতে হবে যে হ্যাঁ লেখা আছে এবং হ্যাঁ আমি দেখতে পাচ্ছি লেখা আছে। তো এই লেখাটা প্রত্যেকদিন লিখতে হবে ওই পজিটিভ ইন্টেনশন মাইন্ডে ক্রিয়েট করে। আর যদি আপনি সময় পান হোল ডে এর মধ্যে, সারা দিনের মধ্যে, বিশেষ করে সকালে হলে বেশি ভালো হয়, ওই নম্বরটাকে অন্তত 28 বার মনে মনে জপ করবেন। যখন লিখলেন মনে মনে জপ করতে করতেই লিখুন না, অসুবিধা কি আছে। 28 বার বলেছি তো 30 বার 35 বার আন্দাজেই করুন, বেশ কিছুবার জপ করে নিন, ঠিক আছে। আজকে ধরুন মানডে, তো আপনি মানডের নাম্বারটা লিখলেন এবং 28 থেকে 30 বার বা 40 বার জপ করে নিলেন।
সেটা আপনি কিন্তু যখন রাস্তায় হাঁটছেন তখনও মনে মনে জপ করতে পারেন। যে অফিসে যাচ্ছেন, তাড়াহুড়ো আছে, সময় খুব সীমিত, তো আপনি অটোয় বসে আছেন বা ক্যাবে বসে আছেন বা ট্রেনে বা বাসে, তাতেও কিন্তু আপনি জব করতে পারেন মনে মনে। জাস্ট জব করুন, ওইরকম 28-30 বার জব করুন, আর লিখে তো নিয়েছেন। এইবার সারাদিন আপনি আপনার ইষ্টদেবের নাম নিয়ে বেরিয়ে পড়ুন, দেখবেন অল ইজ ওয়েল, সবকিছু ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। আমি 7টি বারের যে বিষয়গুলি, নাম্বারগুলি, সেগুলোকে স্ক্রিনে আপনাদের লিখে দিয়েছি, আপনারা অলরেডি দেখে নিয়েছেন। সেইভাবে ইউজ করুন। কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।